নারী এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য দুটি ম্যাচ খেলতে জর্ডানে পৌঁছাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী দল। আফাইদা খন্দকারের নেতৃত্বে আগামী শনিবার জর্ডান ও ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। গত বছর সাফ জয়ের পর প্রধান কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১৮ জনের মধ্যে ৯ জন ফিরেছেন এবারের দলে। গত মার্চে আরব আমিরাত সফরের মতো এই দলেও সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সঞ্জিদা, মাসুরা পারভিনদের মতো নির্ভরযোগ্য এবং অভিজ্ঞরা রয়েছে। আজকে আমরা অনেক ভালো ফার্স্ট ট্রেনিং করছি জর্ডান মাঠে, তো অনেক ভালো লাগতেছে। ওয়েদারের সাথে আমরা মিলে চেষ্টা করতেছি ভালো কিছু করার। আমরা ফার্স্ট ডে ট্রেনিং করছি, তো সবাই মিলে অনেক ভালো একটা ট্রেনিং হয়েছে। ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। অবশ্য সাবিনাকে ছাড়া আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের আক্রমণ ভাগ ছিল বিবর্ণ। ২ ম্যাচে একটি করে গোল পেয়েছিল দল। ২টি গোলই করেছিলেন ডিফেন্ডার এবং অধিনায়ক আফাইদা। এশিয়ার শক্তিধর দেশের সঙ্গে খেলার অভিজ্ঞতা নিতে বাংলাদেশকে বাছাই পর্বের বাধা টপকাতে হবে সেই লক্ষ্যে বরাবরই ব্যর্থ ছিল বাংলাদেশ। তবে এবার অতীতের চেয়ে ভালো ফল আশা করছেন পিটার বাটলার। তাই তো নিজেদের চেয়ে এগিয়ে থাকা র্যাঙ্কিংয়ের ৭৪-এ জর্ডান এবং ৯৪-এ থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে ঢের পিছিয়ে থাকা বাংলাদেশ, যাদের র্যাঙ্কিং ১৩৩। আর এই সুযোগকে বড় করে দেখছেন দলের অধিনায়ক আফিদাও। তাই আসন্ন এফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজে বাংলাদেশ মন দিবে সেই আশা প্রত্যেকের। আর এশিয়ান কাপের কোয়ালিফায়ারে বাংলাদেশকে খেলতে হবে মায়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের মতো বড় বড় দলের বিপক্ষে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।